ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কিল বাংলা। তোমরা প্রত্যেকেই জানো যে এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন এমন কিছু চাকরির খবর পাও যেখানে যে কোনো যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে তুমি কিভাবে কোথায় কোথায় প্রাইভেট জব পেতে পারো, কোন কোন স্কিল শিখলে তুমি এরকম প্রাইভেট জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, সেই সমস্ত খবর, অথেন্টিক খবর তোমরা এই চ্যানেলে পেয়ে থাকো। আজকেও ঠিক তোমাদের সাথে এরকমই একটা খবর শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এখনকার দিনে সরকারি চাকরি পেতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে। যে সময়টা ব্যয় করতে হবে, যারা সত্যি সরকারি চাকরির জন্য মনে প্রাণে পড়াশোনা করছে, মন প্রাণ থেকে চাই যে একটা চাকরি তাদের জন্য, এবং সরকারি চাকরি সকলেই চাই, কিন্তু সকলে কি পায় না। তার প্রচুর কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমাদের এই রাজ্যে প্রত্যেক বছর ঠিকঠাক মতন ভ্যাকেন্সি বেরোয় না। কিন্তু মানুষের জীবনযাত্রা তো আর থেমে থাকবে না। এর উপরে মানুষকে প্রতিনিয়ত নিজের জীবন অতিবাহিত করার জন্য টাকার জোগাড় তো করতে হবে। তো যারা যারা সরকারি চাকরির প্রিপারেশনের সাথে সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, এবং যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ না কিন্তু কোনো একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাও, নিজের পরিবারের পাশে দাঁড়াতে চাও, তাদের জন্য আজকের এই সেশন। এখনকার দিনে স্কিল কোর্স এমন একটা জিনিস যেটার দ্বারা তুমি বিভিন্ন প্রাইভেট চাকরিতে জয়েন করতে পারবে। আজকে বলবো কোন কোন যোগ্যতায় কিভাবে চাকরি পাওয়া সম্ভব। তো দেখো, প্রথমেই লেখা আছে অফিসে বসে এবং বাড়িতে বসে। মানে এই চাকরিটা তুমি যদি চাও তাহলে অফিসে গিয়ে পার্মানেন্টলি জয়েন করতে পারো, আবার তুমি যদি চাও যে বাড়িতে বসে তুমি অ্যাজ এ ফ্রিল্যান্সার চাকরিটা করবে তাহলে সেটাও সম্ভব। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এই চাকরিটার জন্য যোগ্য। বয়স কত? বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। মিনিমাম হচ্ছে 18 বছর। তার কারণ হচ্ছে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর মিনিমাম 18 বছর বয়স হতে হবে। তো তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়েছে তাহলে তুমি এই চাকরিটার জন্য যোগ্য। বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। করতে পারবে অ্যাজ এ ফ্রেশার, আয় তুমি করতে পারবে মাসে 25,000 টাকা। এটা আমি একদম বলছি জয়েন করার সাথে সাথে কথা। এরপরে জয়েন করার পরে তুমি যত দিন অতিবাহিত করবে তো সেখানে একটা প্রমোশনেরও ব্যাপার থাকে, একটা আপগ্রেডেশনেরও ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে তোমার স্যালারি সেই অনুযায়ী বাড়তে পারে, সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কিন্তু অ্যাজ এ ফ্রেশার তুমি ঠুকে ঠুকে 20 থেকে 25,000 টাকা আয় করতে পারো যারা অফিসে ডিরেক্ট জয়েন করতে চাও তাদের জন্য। এবার এটা তো হলো যোগ্যতা, বয়স এবং মাসে কত টাকা আয় করতে পারবে সেটা। কিন্তু এই চাকরিটা পেতে গেলে তোমার নিজের মধ্যে কি যোগ্যতা লাগবে, কি দক্ষতা লাগবে, এবার তোমাকে সেটা জানতে হবে। আমরা এখন এমন একটা যুগে বাস করছি যে যুগে বাড়িতে বসে থাকাটা খুব কঠিন একটা কাজ। কারণ এখনকার দিনে এত সুযোগ সুবিধা রয়েছে যে সকলেই কিছু না কিছু করে ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে, পরিবারের পাশে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু এখনো সেটা যারা করতে পারছো না তাদের জন্য এই সুযোগগুলো রয়েছে। কারণ আমরা অনেকে জানি না যে অ্যাকচুয়াল কি কি সুযোগ রয়েছে এখনকার দিনে, আর তার জন্যই অনেক মানুষ এখনো পিছিয়ে রয়েছে। তো এই ডিটেলসটা কোন কোন দক্ষতার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা আগে দেখে নিতে হবে। এই চাকরিগুলো পাওয়ার জন্য তোমার মধ্যে যে দক্ষতাটা থাকা দরকার সেটা হচ্ছে অফিস অ্যাডমিনিস্ট্রেশনের যে ডকুমেন্টেশন হয় এআই এর মাধ্যমে, সেটার উপরে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগে সমস্ত কিছু মানুষকেই করতে হতো, ব্রেন খাটিয়ে করতে হতো। আগেকালকার দিনে যারা ব্যাংকে চাকরি করতেন তাদেরকে হিসেবপত্র সবকিছু করতে হতো হাতে কলমে। কিন্তু তারপরে কি এলো? কম্পিউটারে। তখন কম্পিউটারে হিসেবপত্র সবকিছু করে দিচ্ছে। আর এখন তার থেকে উন্নত এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর তোমাদেরকে কষ্ট করে কিছু করার দরকার নেই, জাস্ট ইনস্ট্রাকশন দিতে হবে আর এআই সমস্ত কিছু করে দেবে। সমস্ত কিছু মানে নিশ্চয়ই খাবার তৈরি করে পরিবেশন করে দেবে না। সেই সমস্ত রোবটও রয়েছে যেগুলো বিভিন্ন উন্নত দেশে রয়েছে, সেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে জানতেই পারো। তো এই যে এআই, এই এআই কিভাবে ডকুমেন্টেশনে সাহায্য করে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে অফিস অ্যাডমিনিস্ট্রেশন তার ডকুমেন্টেশনে কিভাবে হেল্প করে সেটা তোমাকে শিখতে হবে। আর সেটা যদি তোমার শেখা হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এই দু ধরনের চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা যে জিনিসের ডিমান্ড এখন মার্কেটে রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো তুমি যদি ডিজিটাল মার্কেটিংও শিখে থাকো তাহলেও তুমি এই দু ধরনের
শেখার পরে তুমি দু ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেই দু ধরনের চাকরি কি? যারা যারা এই কোর্সটা করে নেবে তারা ওয়ার্ক ফ্রম হোম এবং ওয়ার্ক ফ্রম অফিস দুটোর জন্যই যোগ্য। তো আগে বলবো ওয়ার্ক ফ্রম অফিস মানে যারা অফিসে গিয়ে চাকরি করতে চাও তাদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক, বয়স হতে হবে 18 থেকে 35। প্রথমেই আমি বলেছি বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, সেটা যারা বাড়িতে বসে কাজ করবে তাদের জন্য। কিন্তু অফিসের একটা ডেকোরাম থাকে আর সেটা মেনটেন করার জন্য যারা অফিসে বসে চাকরি করবে তাদের জন্য রয়েছে 18 থেকে 35 বছর। এবার বলবো যারা বাড়িতে বসে কাজ করবে মানে ওয়ার্ক ফ্রম হোম তাদের জন্য যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক, বয়স নো এজ লিমিট, মানে আপার লিমিট কিচ্ছু নেই বয়সের, এখানেও ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ঊর্ধ্বতম তোমার যে কোনো বয়স হতে পারে। তো এই যে কোর্সটা বলছি এটা এখন হাই ডিমান্ডে রয়েছে। তোমরা যে কেউ এই কোর্স সম্পর্কে বা এই কোর্সের ডিমান্ড সম্পর্কে জেনে নিতে পারো, গুগলে সার্চ করতে পারো, সেখান থেকেও জানতে পেরে যাবে তোমরা যে এই যে এআই এর মাধ্যমে ডকুমেন্টেশন যেটা বলছি সেটা ঠিক কতটা ডিমান্ড। তো এই কোর্সটা এখন আমাদের এখানে রয়েছে, যারা যারা এখান থেকে করতে চাও করতে পারো, অন্য যে কোনো জায়গা থেকে করতে পারো। এই কোর্সটা শুধু করলেই হবে না, প্রাইভেট চাকরির ক্ষেত্রে আমরা জানতেই পারি না যে ভ্যাকেন্সি কোথায় কোথায় বেরোয়, আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো। তো এই কোর্সের সাথে তোমাদেরকে আরেকটা যে জিনিস প্রোভাইড করা হবে সেটা হচ্ছে জব সার্চিং, যাতে তোমরা নিজেরা শিখে যাও যে এই কোর্সটা করার পর কোথায় কোথায় জব সার্চ করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং তুমি যে অ্যাপ্লাই করবে তার জন্য তো সিভিরও প্রয়োজন। তো সেই সিভি মেকিং মানে সিভি কি করে তৈরি করতে হয় সেটাও এই স্কিল কোর্সের সাথে সাথে আমরাই তোমাদেরকে গাইড করে দেব। কিন্তু চাকরি পাওয়ার দায়িত্ব সম্পূর্ণ নিজেদের। আমরা প্রাইভেট জব পাওয়ার জন্য তোমার যে দক্ষতাটা দরকার সেই দক্ষতাটা তৈরি করে দেব, কিন্তু জব পাওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের নিজেদের। তো এখানে যেটা পাচ্ছ, এই যে কোর্সটা দেখতে পাচ্ছ অফিস এক্সিকিউটিভ উইথ এআই, এই পুরো কোর্সটাতে তুমি পেয়ে যাচ্ছ যে এআই এর মাধ্যমে তুমি কি করে ডকুমেন্টেশন করবে, তার সাথে এক্সট্রা কি কি পাচ্ছ, এক্সট্রা পাচ্ছ জব কি করে সার্চ করতে হয়, কি করে অ্যাপ্লাই করতে হয়, সিভি কি করে তৈরি করতে হয়, ইন্টারভিউর সময় কথা কি করে বলতে হয়, মানে বলতে পারো পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেটাকে বলে থাকে সেটাও তোমরা এর মাধ্যমেই পাচ্ছ, বা জব সার্চিং যাকে বলে থাকে সেটাও এই কোর্সের মাধ্যমেই তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা অন্য যে কোনো জায়গা থেকে কোর্সটা করে নিতে পারো, শুধু দেখো যে কোর্সে যা যা কিছু তোমাকে শিখতে হবে সেই পুরোটা কমপ্লিট হচ্ছে কিনা। আর তার সাথে কোর্সটা করে তো শুধু বাড়িতে বসে থাকলে হবে না, কি করে জব অ্যাপ্লাই করতে হয়, কি করে তোমরা কথাবার্তা বলবে মানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট যাকে বলে সেটাও সেখান থেকে পাচ্ছ কিনা। যদি দেখে নাও যে হ্যাঁ পেয়ে যাচ্ছ তাহলে যে কোনো জায়গা থেকে কোর্স করতে পারো, এখান থেকেই করতে হবে এমন কোনো কথা নেই। এটা একটা অপরচুনিটি রয়েছে, এই কোর্সটা যারা যারা জানো তারা এভাবে অ্যাপ্লাই করতে পারো। এবার যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা মনে করছো যে সত্যি বাড়িতে বসে সময় নষ্ট করার মতন দিন এখন অন্তত নয়, এই কোর্সের ডিটেলসটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এই কোর্সের নাম হচ্ছে অফিস এক্সিকিউটিভ উইথ এআই। কোর্সের ফি হচ্ছে 1460 টাকা, কারণ এখন অফার চলছে। ব্যাচের অ্যাকচুয়াল দাম 1800 সামথিং টাকা, যেহেতু এখন অফার চলছে তাই মাত্র 1460 টাকায় তোমরা এই পুরো জিনিসটা পেয়ে যাবে। কোর্সের শেষে তোমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং এই কোর্সের সময় হচ্ছে 3 মাস। টোটাল তোমরা 10 ঘন্টার ক্লাস পাবে, মানে এই 3 মাসে তোমাদেরকে 10 ঘন্টার ক্লাস করানো হবে এবং এই 10 ঘন্টায় তোমরা স্কিল তো শিখবেই, তার সাথে সাথে আমি যেগুলো বললাম জব সার্চিং, সিভি মেকিং, কি করে ইন্টারভিউর সময় কথাবার্তা বলতে হয়, সেই সমস্তটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। কোর্সের ভ্যালিডিটি দেখো লেখা আছে 6 মাস। তাহলে এই ভ্যালিডিটিটা কি? ভ্যালিডিটিটা হচ্ছে 3 মাসে তো তোমার কোর্সটা কমপ্লিট হবে, আর এক্সট্রা 3 মাস তুমি সেই কোর্সেরই রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ। তোমার যতবার ইচ্ছে তুমি ততবার সেই রেকর্ডেড ভিডিও দেখতে পারো। কোর্স যখন করানো হবে তখন অনলাইনে তোমাদের ক্লাস করতে হবে। যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা প্রত্যেকে ক্লাস করতে পারো, কিন্তু যখনই তুমি চাকরি পেয়ে যাবে কোথাও ইন্টারভিউ দেওয়ার পর তখন কিন্তু তোমার ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে। তো আমি প্রথমেই বলেছি এই কোর্সটা যারা কমপ্লিট করবে তাদের কাছে দু ধরনের জব অ্যাপ্লাই করার জন্য দুটো অফার থাকবে। দুটো অফার থাকবে মানে তারা দু জায়গায় জব অ্যাপ্লাই করতে পারবে। তো এই যে দু জায়গায় জব অ্যাপ্লাই করতে পারবে, যারা অফিসে গিয়ে কাজ করবে তাদের কাছে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ আলাদা করে কিনতে হবে না, অফিসেই ল্যাপটপ বা ডেস্কটপ থাকবে, তারা সেখান থেকেই কাজ করতে পারবে।
আর যারা ওয়ার্ক ফ্রম হোম করবে, মানে বাড়িতে বসে কাজ করবে, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। এবার অনেকেই এখানে বলবে যে কোর্সটা তো আমি করতে চাই, কিন্তু আমার ল্যাপটপ বা ডেস্কটপ নেই এবং আমি কিনতেও পারবো না, তাহলে কি আমি কোর্সটা করে শুধু বাড়িতেই বসে থাকবো? না, কোর্সটা করে তুমিও নিজের পায়ে দাঁড়াতে পারো যদি তোমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে। আমি প্রথমেই বললাম যে চাকরি পেয়ে গেলে ল্যাপটপ ডেস্কটপ লাগবে এবং কাজটাও ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমেই করতে হবে। যদি তোমার কাছে না থাকে, তুমি তোমার বাড়ির আশেপাশের সাইবার ক্যাফেতে গিয়েও কাজটা কমপ্লিট করতে পারো। ওয়ার্ক ফ্রম হোম, এটা ফ্রিল্যান্সার হিসেবে তুমি কাজ করতে পারবে। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তুমি ধরো কোনো কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিলে এবং সেখানে তুমি সিলেক্ট হয়ে গেলে, তো সেখানে তোমাকে প্রজেক্ট দেওয়া হবে, একটা টাইমিং দিয়ে দেওয়া হবে। ধরে নাও তোমাদেরকে বলে দেওয়া হলো যে তোমাকে 7 দিনে মানে 1 সপ্তাহে একটা প্রজেক্ট কমপ্লিট করে দিতে হবে, তোমাকে টাইম ডিউরেশন দিয়ে দেওয়া হয়েছে 7 দিন। এবার তোমার নিজস্ব ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তুমি তোমার বাড়ির আশেপাশের সাইবার ক্যাফেতে গিয়ে সেই কাজটা চাইলে 2 দিনেও কমপ্লিট করতে পারো, আবার চাইলে তুমি 7 দিনেও আস্তে আস্তে কমপ্লিট করতে পারো, কারণ তোমাকে 7 দিন পরে প্রজেক্টটা জমা দিতে হবে। তুমি কিভাবে কমপ্লিট করবে, কতটা পরিশ্রম করবে, সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে। এবং এই ফ্রিল্যান্সিং জব কিরকম হয়, তুমি যতটা কাজ করবে তুমি ততটার জন্যই পেমেন্ট পাবে, তুমি যখন কাজ করবে না তখন তুমি পেমেন্ট পাবে না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে যে তুমি একসাথে ধরে নাও দুটো তিনটে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিয়েছো, এবার সেই দুটো তিনটে কোম্পানিতেই তুমি একসাথে সিলেক্ট হয়ে গিয়েছো, তো তুমি একসাথে ওই দুটো তিনটে কোম্পানিরই যে প্রজেক্ট সেটার কাজ করতে পারবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটা জায়গাতেই একটা টাইমে তুমি কাজ করবে এরকম নয়, সেখানে তুমি 2-3টে কোম্পানির সাথে একই টাইমে কাজ করতে পারো। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তুমি মাসে কত টাকা আয় করবে সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে, তুমি যেরকম কাজ করবে তুমি সেরকম টাকা আয় করতে পারবে। সেটা হতে পারে তুমি মাসে 10,000 টাকা আয় করছো, কেউ যদি মনে করে আমি পরিশ্রমই করবো না, আমি খুব কম পরিশ্রম করবো, দেখা গেল সে মাসে 10,000 টাকা আয় করছে। কেউ হয়তো এটাকেই প্রফেশন হিসেবে বেছে নিল এবং সে পরিশ্রম করে একের পর এক প্রজেক্ট করতে থাকলো, তাহলে তোমার পরিশ্রমের উপর নির্ভর করে তুমি 50,000 টাকা আয় করতে পারো এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি বলে দিলাম। এবার অনেক প্রশ্ন এরকম আসে যে আমি তো কম্পিউটার জানি না, তাহলে কি আমি কোর্সটা করতে পারবো? তুমি ফোন যদি চালাতে জানো তাহলে তুমি এই কোর্সটা করতে পারবে। যদি ল্যাপটপ কি করে অন করতে হয় অফ করতে হয় জানো, কন্ট্রোল-C কন্ট্রোল-V যদি জানো, মানে বেসিক যেটা একদমই, সেটা যদি তুমি জানো তাহলে তুমি এই কোর্সটা করতে পারবে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এই কোর্সটা নিতে, আমাদের এই মাস থেকেই ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, আসন সংখ্যা আর জাস্ট কয়েকটা রয়েছে, তাই যারা ইন্টারেস্টেড তারা যদি কেউ ব্যাচটা নিতে চাও কিভাবে নেবে, দেখো তোমাদের জন্য একটা নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই নাম্বারে তোমরা কল করবে, নাম্বারটা লিখে নাও 7365938074 7365938074 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং কলও করতে পারো। পুরো ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি। যাদের সত্যি মনের মধ্যে এই জিনিসটা আছে যে না আর বাড়িতে বসে থাকা নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে, সরকারি চাকরি সবসময় পেতে হবে ব্যাপারটা এরকমও নয়, আমি পড়াশোনার পাশাপাশি নিজের পায়েও দাঁড়াতে চাই, নিজের পরিবারের পাশেও দাঁড়াতে চাই, তাহলে অবশ্যই নিজেকে সেভাবে দক্ষ করে তুলতে হবে। আর এখনকার যুগে আবারও বলছি, এমন কিছু স্কিল কোর্স রয়েছে যেগুলোর ডিমান্ড সব থেকে বেশি রয়েছে, যেমন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললাম, ঠিক সেরকম ডিজিটাল মার্কেটিং, সেটারও কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। আমি আবারও বলছি, তোমরা চাইলে নিজেরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো যে এই দুটোর দক্ষতা যদি তোমার থেকে থাকে তাহলে তার কেরিয়ার অপশন কত বেশি রয়েছে। তো আজকের মতন আমি সেশনটা এই পর্যন্তই রাখবো, আবারও পরবর্তী কোনো সেশনে তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো চাকরির খবর নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।